আসসালামু আলাইকুম। আশা না বিশ্বাস সকলে নিঃসন্দেহে অনেক বেশি ভালো আছেন। আমরা গত ক্লাসে দেখেছিলাম যে কিভাবে আমরা ওয়ার্ডপ্রেসের থ্রুতে সম্পূর্ণ ফ্রি ডোমেইন এবং হোস্টিং দিয়ে আমরা একটা ওয়েবসাইট ক্রিয়েট করতে পারি। সো ওই ওয়েবসাইটটাকে কিভাবে আমরা কাস্টমাইজ করতে পারি এই জিনিসটা আজকে আমরা দেখব। হ্যাঁ, সো এটার জন্য আমি সরাসরি চলে যাচ্ছি আমার স্ক্রিন শেয়ারে। আশা করছি আপনারা আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন। ওকে, আমাদেরকে চলে যেতে হবে wordpress.com, www.wordpress, WORD, ওকে ওকে wordpress.com, আমরা এখানে চলে যাচ্ছি। wordpress.com এ যাওয়ার পর এখান থেকে আপনার যেই সাইটটা আপনি কাস্টমাইজ করতে চাচ্ছেন বা এডিট করতে চাচ্ছেন সেটাকে সিলেক্ট করতে হবে। হ্যাঁ, আপনার যদি একাধিক সাইট থাকে তাহলে আপনি কিভাবে, সাইট বলতে হচ্ছে ওয়েবসাইট, ওকে, আবার অনেকে ভুল বুঝেন না। হ্যাঁ, জিনিসটাকে যদি ওয়েবসাইট থাকে তাহলে কিভাবে ক্লিক করবেন, এই যে হোম আছে না, এখানে যদি আমি ক্লিক করি তাহলে দেখেন কি আসে অপশন। এখানে আমরা ক্লিক করার পর এই যে ভিজিট সাইট নামের একটা অপশন আসছে, আমরা এখানে যদি ক্লিক করি তাহলে আপনার যতগুলো ভিজিট আছে, সাইট আছে, সবগুলো ভিজিট করতে পারবেন। ওকে, দেখেন আমাদের এখানে সাইটটা আসছে, কোন কোন সাইটটা আছে। এখানে দুইটা সাইট আছে। হ্যাঁ, আমরা এই 2 নাম্বার সাইটটাকে নিয়ে কাজ করব। সো আমরা এটাতে ক্লিক করছি। ওকে, এটাতে ক্লিক করার পর আমাদের সাইটটা আসছে ডব্লিউপি অ্যাডমিন। আমরা থ্রি ডট আইকনে ক্লিক করে ডব্লিউপি অ্যাডমিনে যখন ক্লিক করলাম, সো এই ওয়েবসাইটটার অ্যাডমিনে আমাদেরকে নিয়ে আসছে। দেখেন, আমরা গতদিন দেখেছিলাম একটা থিম আমরা কিভাবে সিলেক্ট করতে পারি। অনেকেই বলছেন যে এখানে আসার পর আবার যে থিম চেঞ্জ করার প্রসেসটা আছে এটা অনেকেই ভুলে গিয়েছেন কিভাবে করতে হবে। ওকে, সো আপনি যদি একটা অলরেডি থিম আমাদের আপলোড করা আছে, চলেন আমরা এই ওয়েবসাইটটাকে একটু দেখে আসি যে অলরেডি আমাদের কি থিম আপলোড করা আছে। হ্যাঁ, দেখেন আমাদের এই যে এই থিমটা এখন আপলোড করা আছে, বাট আমরা চাচ্ছি আমাদের এই থিমটাকে চেঞ্জ করতে। চলেন আমরা একটু দেখে আসি যে কিভাবে আমরা থিমটা চেঞ্জ করতে পারবো। অবশ্যই বিষয়টা মাথায় রাখবেন, আপনি সর্বপ্রথম থিমটাকে সিলেক্ট করে ফেলবেন যে কোন থিমটা আপনি রাখতে চাচ্ছেন। তারপরে গিয়ে এই ওয়েবসাইটের থিমটাকে কাস্টমাইজ করবেন আপনার মন মতো করে। যদি আপনি কাস্টমাইজ বা এডিটটা আগে করার পরে গিয়ে আবার থিমটা চেঞ্জ করেন তাহলে আপনি যতটুকু কাস্টমাইজ করেছেন এগুলো কিন্তু ডিলিট হয়ে যাবে। আবার পরবর্তীতে নতুন করে আবার এডিট বা কাস্টমাইজেশন করতে হবে। এটার জন্য আগে থিমটাকে সিলেক্ট করে নেবেন যে আপনি কোনটা চাচ্ছেন, তারপর আপনি আপনার এডিটটা করবেন। হ্যাঁ, এখন একটা বিষয় মাথায় রাখতে হবে, আমরা কিন্তু ওয়ার্ডপ্রেস দিয়ে ফ্রিতে কাজগুলো করতেছি। সো ফ্রি মানেই হচ্ছে একটা লিমিটেশনের মধ্যে থাকতে হবে আমাদেরকে। আমরা কিন্তু লিমিট ক্রস করতে পারবো না। ফ্রিতে যখন আছি তখন তারা আমাকে কিছু কিছু এক্সট্রা ফিচার দিতে পারে। অনেকের ক্ষেত্রে হতে পারে আপনার ফ্রিতে ইনস্টল করতে পারেন প্লাগইন, বাট অনেকের ক্ষেত্রে দিবে না। যেমন আমাদের এখন যেই ইন্টারফেসে আছি আমরা এই ইন্টারফেস থেকে প্লাগইন ইনস্টল করতে পারবো না। আমরা এখান থেকে এই অবস্থাতে একটা, এই যে ওয়ার্ডপ্রেসের থিম, কাস্টমাইজ থিম, এটা আমরা ইনস্টল করতে পারবো না। দেখেন এই ওয়ার্ডপ্রেসে শুধু ওয়ার্ডপ্রেসের দেয়া থিমই না, এখানে আপনি চাইলে অন্য কোনো জায়গার থিমও এখানে আপলোড করতে পারেন এবং কাস্টমাইজ করতে পারেন। বাট এটা করতে হলেও আমাদেরকে প্রিমিয়াম লাগবে। সো আমরা দেখছি ফ্রিতে কিভাবে একটা কাস্টমাইজ করা যায় একটা ওয়েবসাইটকে। হ্যাঁ, সো আমরা থিমে আসার পর এখান থেকে আগে আমরা ফিল্টার করে নিব, ভিউ ওয়ালে যেখানে আছে আমরা এখানে ক্লিক করব এবং ফ্রি ফ্রি জিনিসটাকে সিলেক্ট করে দিব। এতে করে কি হবে, যতগুলা ফ্রি থিম আছে এগুলো আমাদের সামনে শো করবে। ওকে, নো প্রবলেম। আমরা একটু থিমগুলোকে দেখে নিচ্ছি। এখান থেকে যে কোনো একটা থিম আমরা চয়েস করে নিতে পারি। সো আমরা একটু ওয়েট করব, আমাদের থিম আসার আগ পর্যন্ত লোডিংটা শেষ হয়ে গেলে আমরা এখান থেকে একটা থিম চয়েস করে নিব। দেখেন এই থিমে আসার পর আমাদের সর্বপ্রথম যে জিনিসটা দেখাচ্ছে অ্যাক্টিভ থিম, মানে এই মুহূর্তে এই থিমটাই আমাদের ওয়েবসাইটে শো করছে, যেটা অ্যাক্টিভ থিম। এখন চাইলে আমরা এখান থেকে যে কোনো একটা থিম নিতে পারি, নিয়ে কাজ করতে পারি। দেখেন আমরা কোনটা নিব, যে কোনো একটা নিতে পারি। আপনার পছন্দ অনুযায়ী আপনি একটা থিম নিয়ে নেবেন। ওকে, আমরা এখান থেকে কয়েকটা ওপেন করে দেখি যে কোন থিমটা আমাদের জন্য বেটার। পোর্টফোলিও পেয়েছি, যেগুলো অলরেডি থিম আমরা ওপেন করেছি, যেটা লোডিং নিচ্ছে। ওকে, এই থিমটার নাম কি, মাসু। নামগুলো মনে রাখেন, এই নাম দিয়ে সার্চ করলে পরবর্তীতে আপনারা থিমগুলো খুঁজে পাবেন। মাসু এই ওয়েবসাইটটা কেমন দেখায় এইরকম আছে, জাস্ট এতটুকুই ওর ওয়েবসাইটে, আর কিছু তেমন অ্যাড করা না, এটা অ্যাড করে নিতে হবে পার্সোনালি। ওকে, এই যে আটটার নামে একটা থিম আমরা ওপেন করেছি যেখানে জাস্ট, ওকে, প্রিভিউ ডেমো। ওকে, আমরা ডেমোটা দেখে আসি।
দিস ইজ দ্য ওয়েবসাইট ডেমো। আমরা চাইলে এই জিনিসটাকেও নিতে পারি। ওকে, সো আমরা একটা চয়েস করে নিচ্ছি ইমিডিয়েটলি। ওকে, সো আমরা চাচ্ছি এই যে মাত্র যেটা ওপেন করলাম এই থিমটাকে অ্যাক্টিভ করতে, BATCH ব্যাচ। ওকে, সো আমরা এটাকে অ্যাক্টিভ দিস ডিজাইন এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে আমাদের ওয়েবসাইটে এটা অ্যাক্টিভ হয়ে যাবে। ওকে, অ্যাক্টিভ ব্যাচ। ওকে, আমাদের এটা অলরেডি অ্যাক্টিভ হয়ে গেছে। এবার যদি আমরা একটু সাইটে আমাদের ওয়েবসাইটে গিয়ে এটা রিলোড করি, দেখেন আমাদের এই থিমটা আপলোড হয়ে গেছে। এখন আমরা এই থিমটাকে কাস্টমাইজ করব। হ্যাঁ, কাস্টমাইজ করার পূর্বে আমরা অনেকে আমাদের টাইটেল নিয়ে খুব বেশি চিন্তিত, যে আমার ওয়েবসাইট আমার নাম দেখাবে, কই এটা দেখায় না কেন, সাইট টাইটেল আসে কেন। এই সাইট টাইটেলটা কোথায় শো করবে? এই যে এখানে সাইট টাইটেল শো করবে এবং আইকনটা শো করবে। চলেন এটা কই থেকে আমরা পাবো আমরা একটু দেখি। আমরা যদি ডাব্লিউপি অ্যাডমিনে থাকি তাহলে এখানে আমরা কয়েকটা অপশন পাচ্ছি অ্যাপিয়ারেন্স থেকে। এই অ্যাপিয়ারেন্সের তিনটা অপশন পাবো, এই তিনটা অপশনই আজকে আমরা দেখব, এর চাইতে বেশি কিছু দেখবো না। নাম্বার ওয়ান, থিমস। অলরেডি আমাদের এই থিমসটা আজকে দেখা হয়ে গিয়েছে, আমরা থিমসে ক্লিক করে নতুন কোনো থিমস আমরা অ্যাক্টিভ করতে পারি। নাম্বার টু, আমরা দেখবো হচ্ছে কাস্টমাইজ। ওকে, কাস্টমাইজে ঢুকলে আবার আমরা কয়েকটি অপশন পাবো। সো চলেন আমরা কাস্টমাইজে যাই। ওকে, কাস্টমাইজে ক্লিক করলে আমরা তিনটি অপশন পাচ্ছি। একটা হচ্ছে সাইট আইডেন্টিটি, আরেকটা হচ্ছে হোম পেজ সেটিং, আরেকটা হচ্ছে অ্যাডিশনাল সিএসএস। এখন বিষয়টা হচ্ছে এই অ্যাডিশনাল সিএসএস যেটা, এটা হচ্ছে প্রো ভার্সন। আপনাকে অ্যাডিশনাল সিএসএস এর অ্যাক্সেস নিতে হলে প্রো ভার্সন আপনাকে সাবস্ক্রাইব করে নিতে হবে। সো আমরা যেহেতু ফ্রিতে করব, আমাদের অ্যাডিশনাল সিএসএস প্রয়োজন নাই। এখানে হোম পেজ সেটিং জিনিসটা কি, এটা আপনি ফ্রিতে ইউজ করতে পারবেন যদি আপনার ওয়েবসাইটে একাধিক পেজ থাকে এবং আপনি যে কোনো একটাকে সিলেক্ট করে মনে করতে চাচ্ছেন যে এটা আপনার হোম পেজ হবে, মানে আপনার যে ইউআরএলটা আছে এই ইউআরএলে আসলে এই পেজটা না অন্য একটা পেজ দেখাবে, তখন আপনি এখান থেকে সিলেক্ট করতে পারবেন যে আপনি কোনটা দেখাতে চান। ওকে, দেন এখানে সেভ করে দিলে ওইটা শো হবে হোম পেজ হিসাবে। এখন লাস্ট যেটা এবং সব থেকে ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে সাইট আইডেন্টিটি। চলেন এখানে ঢুকলে আবার আমরা কয়েকটি অপশন পাচ্ছি। সাইট টাইটেল, ট্যাগলাইন, সাইট আইকন। এই সাইট টাইটেলটা হচ্ছে আপনার দুইটা জায়গায় শো করবে আমাদের ওয়েবসাইটের, অনেক ক্ষেত্রে কিন্তু এখানে শো করবে না। এই দেখেন সাইট টাইটেল এখানে লেখা আছে না ওয়েবসাইটের মধ্যে, এখানেও শো করবে, বাট এটা মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে এই যে আমাদের উপরে এখানে এই সাইট টাইটেল এখানে শো করাটা। এই সাইট আইকনটা হচ্ছে এই এখানে যে আপনার ওয়ার্ডপ্রেসের যে আইকনটা আছে এখানে শো করবে আইকনটা। ওকে, সাইট আইকনটা। অ্যান্ড ট্যাগলাইন, ট্যাগলাইনটা হচ্ছে আমাদের এসইওর ক্ষেত্রে খুব বেশি কাজে আসে। আপনার ট্যাগলাইনে যা যা দিবেন এটা দিয়ে সার্চ করলে, যদি কেউ গুগলে সার্চ করে তাহলে আপনার ওয়েবসাইটটা আসার সম্ভাবনা অনেক বেশি। এটার পাশাপাশি এই ট্যাগলাইনটা এখানেও শো করে, এখানেও শো করে। ওকে, সো চলেন আমরা এটাকে সাইট টাইটেলটা পরিবর্তন করি। চলেন আমি দিচ্ছি মিজান। ওকে, দিস ইজ মাই সাইট টাইটেল। ওকে, দেখেন আমি যখন এই সাইট টাইটেলটা এখানে দিলাম অলরেডি আমাকে দেখাচ্ছে ওয়েবসাইটে এখানে চেঞ্জ হয়েছে, বাট এখানে কিন্তু চেঞ্জ হয় নাই। এখানে চেঞ্জ হবে আমরা যখন এটাকে সেভ করব তখন। ওকে, সো আমরা সেভ করার আগে আমাদের বাকি কিছু দিয়ে নিব আমরা। সো আমরা হচ্ছে, ওকে, এটা হচ্ছে আমরা টাইটেল দিলাম আশিকুল ইসলাম মিজান পোর্টফোলিও, যেহেতু আমাদের ওয়েবসাইটটা পোর্টফোলিওর জন্য। হ্যাঁ, সো আমরা ট্যাগলাইন দিচ্ছি এমডি মিজানুর রহমান মিয়া, যে আমি চাচ্ছি এই নামে কেউ যদি আমাকে গুগলে সার্চ করে তাহলে সে ব্যক্তি আমার এই ওয়েবসাইটটা পাক। এবার আমরা সাইট আইকনটাকে এখান থেকে সিলেক্ট করব। এটার জন্য আমরা আমাদের ফোন থেকে নিতে পারি কোন কোন ফরম্যাটের পিকচার বা কোন কোন ফরম্যাটের ভিডিওগুলো আপনি এখানে আপলোড করতে পারবেন সাইট টাইটেল হিসাবে। এখানে দেখাচ্ছে অবভিয়াসলি আপনি ভিডিও আপলোড করতে পারবেন না, আপনার পিকচার আপলোড করতে হবে। এতগুলা অনেক ফরম্যাট আছে, যে কোনো একটা হলেই হবে। কারেন্টলি ইউজিং আমাদের কত এমবি আছে, মাত্র 231 কেবি যেটা আছে এই মুহূর্তে, তার মানে ওয়ার্ডপ্রেসেরটা আউট অফ 1024 এমবি। তার মানে আপনার এই যে ম্যাক্সিমাম আপলোড সাইজ হচ্ছে 1 জিবি, আপনি 1 জিবি পর্যন্ত আপলোড করতে পারেন, নো প্রবলেম। বাট আমাদের 1 জিবি লাগবে না, আমাদের সর্বোচ্চ 2 থেকে 3 এমবি হবে একটা পিকচার। সো আপনি সাইট আইকন যেটা দিতে যাচ্ছেন সেই পিকচারটা এখান থেকে সিলেক্ট করবেন। ধরেন আমি এই পিকচারটা সিলেক্ট করে নিচ্ছি, ওপেন করছি। ওপেন করার পর
এইটা আমার মিডিয়া লাইব্রেরিতে চলে আসবে। দেখেন আপলোডের ক্ষেত্রে এখানে দুইটা অপশন আছে, একটা হচ্ছে আপলোড ফাইল, যেটা আপনার যদি আপলোড করা না থাকে পূর্বে ওয়েবসাইটে, তাহলে আপনি ফাইল থেকে বা আপনার ফাইল ম্যানেজার থেকে এটাকে আপলোড করতে পারবেন। যদি আপলোড করা থেকে থাকে তাহলে আপনি মিডিয়া লাইব্রেরিতে গেলে পাবেন। চলেন আমরা একটু মিডিয়া লাইব্রেরিতে যাই। দেখেন মিডিয়া লাইব্রেরিতে গেলে আমাদের অনেকগুলো পিকচার আমরা আগে থেকে আমাদের আপলোড করা আছে থিম থেকে, হ্যাঁ। এই যে মাত্র এটা আসছে, আগে থেকে আপলোড করা নেই। সো আমরা চাইলে এইটাকে সিলেক্ট করতে পারি। এটাকে সিলেক্ট করে আমরা যদি সিলেক্ট করি তাহলে আমাকে ক্রপের অপশন দিবে। ওকে, আমরা এটাকে ক্রপ করে নিচ্ছি, যে আমি জাস্ট চাচ্ছি জাস্ট এতটুকু আমার এখানে শো করুক। ওকে, দেন আমরা যদি ক্রপ ইমেজে ক্লিক করি, ওকে আমরা একটু ওয়েট করব, এটা আপলোড হয়ে যাবে। দেখেন এটা অলরেডি সাইট হিসাবে আপলোড হয়ে গিয়েছে, এবং সাইটে কেমন দেখাবে এখানে সার্চে এটা অলরেডি আমরা দেখতে পাচ্ছি। সো আমাদের এখানে তিনটা জিনিসই শেষ। এবার আমরা সেভ করব। সেভের এখানে দেখবেন আমাদের মনে হচ্ছে একটা বাটন, বাট এখানে দুইটা অপশন আছে। একটা হচ্ছে অনলি সেটিংসের যে আইকনটা আছে এতটুকু একটা বাটন, অ্যান্ড সেভ চেঞ্জেসের একটা বাটন। সো আমরা ক্লিক করব সেভ চেঞ্জেস। সেটিংসে ক্লিক করলে কি আসে এটা আমরা দেখবো, বাট এটা আমাদের খুব বেশি প্রয়োজন নাই। সেটিংসে ক্লিক করলে আমাদের এখানে তিনটা অপশন আসবে, সেভ চেঞ্জেস, সেভ ড্রাফট, বাট শিডিউল। সো আপনার এখানে সবসময় সিলেক্ট রাখতে হবে সেভ চেঞ্জেস। ওকে, দেন আমরা সেভ চেঞ্জেসে ক্লিক করে দিব। যখন আমরা সেভ চেঞ্জেসে ক্লিক করে দিব, এবার চলেন আমরা আমাদের ওয়েবসাইটে আসি। দেখেন এখানে সাইট টাইটেল আমার নাম নেই, উপরে সাইট টাইটেলে আমার নাম নেই যেটা আমরা দিয়েছি, এবং আইকনও আমাদের নেই। এবার যদি আমরা জাস্ট একটু রিলোড করি, তাহলে দেখেন আমাদের যা যা মাত্র আপলোড করেছি সেগুলো চলে আসছে। উপরে সাইট টাইটেল আমার নাম আসছে, পোর্টফোলিও যেটা দিয়েছি সেটা আসছে, দেন আমার পিকচারটা আসছে, এবং আমার এখানে নাম চলে আসছে আশিকুল ইসলাম মিজান পোর্টফোলিও। ওকে, সো আমরা চাইলে এখানে আরেকটা কাজ করতে পারি, আমরা ট্যাগ লাইন দিয়ে দিব হচ্ছে পোর্টফোলিওটা অনলি। ওকে, ট্যাগ লাইন দিয়ে দিচ্ছি আমরা পোর্টফোলিও, আর এটা জাস্ট আমি আমার নাম রাখছি। দেন আমি যদি আবার সেভ চেঞ্জ করি, তাহলে দেখবেন আমরা ওয়েবসাইটে এসে যখন আবার রিলোড করব তখন আমাদের এই নামটা টাইটেলটা চেঞ্জ হয়ে যাবে। ওকে, সো আমরা এখান থেকে রিলোড দিয়ে নিয়েছি। আমরা যদি আবার একটু রিলোড দিই, দেখেন আমাদের এখান থেকে জাস্ট এখানে টাইটেলের নেমটা এসেছে, সাইট টাইটেলটা এসেছে আমাদের ওয়েবসাইটের উপরে। বাট আমরা যদি এই যে সাইটের উপরে ডান সাইডে যে সাইটের অপশনটা আছে যেখানে আমার পিকচার সহ দেখাচ্ছে, এখানে যদি আমরা একটু মাউস কার্সারটা নেই, তাহলে দেখবেন এখানে আশিকুল ইসলাম মিজান পোর্টফোলিওটা আসছে। সো এটা হচ্ছে আমাদের কাস্টমাইজের অপশন। সো আমাদের কাস্টমাইজ শেষ, কিভাবে কাস্টমাইজ করতে হয় এবং সাইটের নাম এবং আইকন দিতে হয় এটা আমরা দেখলাম। এখন আমরা দেখব কিভাবে এই যে আমাদের অ্যাপিয়ারেন্সে আরেকটা অপশন ছিল না, এডিটর, এই এডিটরের কাজটা কি এবং কিভাবে করতে হয়। দেখেন আমরা জানি যে আজকে আমরা কাজ শিখবো হচ্ছে কিভাবে একটা এডিটকে ফুললি কাস্টমাইজ করা যায়, মানে এডিট করা যায়, এডিশন নিয়ে আসা যায়। সো এটা এখনো দেখি নাই, আমাদের এই অপশনটাই হচ্ছে সেটা। চলেন আমরা যদি এডিটরে ক্লিক করি তাহলে আমাদের সামনে কি কি আসবে। ওকে, আমরা হচ্ছে আমাদের সাইট যা যা আছে এগুলো আমরা কেটে দিচ্ছি। ওকে, আমরা যখন এডিটরে ক্লিক করব আমাদের এডিটের অপশনটা তারা দিয়ে দিবে। দেখেন এবার আমার ডান সাইডে আমার ওয়েবসাইটটা শো করছে, যেটা আমরা দেখতে পাচ্ছি, এবং বা সাইডে এখানে কিছু বিষয় আছে, নেভিগেশন, দেন আছে আপনার স্টাইল, পেজেস, টেমপ্লেটস, প্যাটার্ন। এখান থেকে আমরা চাইলে এটাকে আলাদা আলাদাভাবে কাজ করতে পারি, বাট আমরা চাই না যে আমরা আলাদা আলাদাভাবে কাজ করব, আমরা একবারেই কাজ করব পুরা ওয়েবসাইটটার। সো এটার জন্য আমরা এই ওয়েবসাইটের যে কোনো জায়গায় একটা ক্লিক করব জাস্ট, হ্যাঁ। সো চলেন আমরা ওয়েবসাইটের উপর একটা ক্লিক করছি। ওয়েবসাইটের উপর একটা ক্লিক করার পর আমাকে এইটার এডিট করার অপশন দিবে। সো আমরা গেট স্টার্টেডে ক্লিক করছি এবং এই সাইট থেকে এটাকে ক্রস করে দিচ্ছি। এবার দেখেন ফুল ওয়েবসাইটটা আমাদের সামনে শো করছে। এবার এই ওয়েবসাইটটাকে আমরা চাইলে এডিট করতে পারি। কিভাবে এডিট করব, আমরা যেখানে ওই যে আপনার ক্যানভাতে কাজ করেছিলাম না, ক্যানভাতে কাজ শিখেছিলাম, যেখানে ক্লিক করব সেটা এডিটেবল। ওকে, দেখেন আমরা যদি এই টেক্সটটাকে ক্লিক করি তাহলে আমরা এই টেক্সটটাকে সিলেক্ট করতে পারতেছি, এই টেক্সটটাকে আমরা কেটে দিতে পারতেছি। দেখেন আমরা এখান থেকে কেটে দিতে পারতেছি এবং আমার মন মতো লেখা আমি এখানে লিখতে পারতেছি। ওকে, দেখেন আমি আমার মন মতো এখানে লেখাটা লিখে দিয়েছি। ওকে, এইবার শুধু লেখাই লিখতে পারবো না, আমি আমার এই পিছনে যে পিকচারটা আছে ব্যাকগ্রাউন্ড ইমেজ এটাকে চেঞ্জ করতে পারবো। ক্যানভার মতোই এই যে এরিয়াটা আছে এই এরিয়ার বাইরে গিয়ে আমাকে ক্লিক করতে হবে। ক্লিক করলে আমরা এখানে উপরে কিছু অপশন পাচ্ছি, এই যে এটা হোয়াইট কালারের। সো আমরা রিপ্লেস করতে চাচ্ছি। রিপ্লেসে ক্লিক করলে এই পিকচারটা চেঞ্জ হয়ে আমরা এখানে যেটা দিব সেটা আপলোড হয়ে যাবে। সো চলেন আমরা এখান থেকে একটা রিপ্লেস করে নিয়ে আসি। এখানে চারটা বিষয় আছে। এক নাম্বার হচ্ছে ওপেন মিডিয়া লাইব্রেরি, মানে অলরেডি আমাদের এই ওয়েবসাইটে যে পিকচারগুলো আপলোড করা আছে এগুলো আমরা এখানে পাবো। দেন আপলোড, যদি এই কোনো পিকচার আপলোড করা না থাকে, দেখেন আমাদের অলরেডি পিকচার আপলোড করা আছে মাত্র 5টাই ওয়েবসাইট, আমাদের ওয়েবসাইটে। যদি এখান থেকে দিতে চান তাহলে আপনি এখান থেকে নিতে পারেন, যদি এখান থেকে না দিতে চান তাহলে আপলোডে ক্লিক করবেন, তার মানে আপনি আপনার ফাইল থেকে আপলোড করতে পারবেন নতুন কোনো পিকচার। চলো আমরা এখান থেকে একটা পিকচারকে সিলেক্ট করে নিয়ে আসি। ওকে, আমরা একটা পিকচার সিলেক্ট করে নিলাম। দেখেন এইবার আমার এই পিকচারটা চলে আসে, বাট আমার পিকচারটা ফুল ফিল আসে নাই।
ওর কিছু একটা অংশ এসেছে। তো এটাকে ফুলফিল বা বড় করার জন্য এই যে এখানে একটা দেখেন বল আইকন আছে, আমরা এই আইকনটাকে এখান থেকে টেনে চাপ দিয়ে ধরে টেনে এটাকে বড় করতে পারি। যখন এটাকে বড় করবো আস্তে আস্তে আমার এই পিকচারটা ফুল চলে আসবে। ওকে, সো আমার এই পিকচারটা কিন্তু এবার মোটামুটি ফুল চলে আসছে। ওকে, এবার আসার পর আপনি চাইলে যেখানে যে লেখাটা ছিল না, এই লেখাটাকে বড় করতে পারেন, এটা লেখার স্টাইল চেঞ্জ করতে পারেন, এটাকে বোল্ড করে দিতে পারেন, এটাকে হাইপার লিঙ্ক করতে পারেন, এটার কালার চেঞ্জ করতে পারেন, সবই করতে পারবেন। ওকে, সো আমরা এবার আসি, দেখেন এই যে এখানে গোল্ডেন লেখা আছে, আমরা যদি এটাতে ক্লিক করি আবার সিমিলার অপশন ক্যানভার মতোই, এটা টেমপ্লেটের মতোই কাজ করে। আমরা এটাকে কেটে 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 নতুন আমার যা ইচ্ছা আমি সেটা বসাইতে পারি। দেখেন গোল্ডেনের জায়গায় আমরা সিলভার লিখে দিব, সিলভার। ওকে, এবার আমরা যদি এটা এন্টার করি তাহলে দেখেন আমার নতুন অপশন চলে আসছে। এন্টার করা যাবে না, আমরা অন্য জায়গায় ক্লিক করলে এটা অটোমেটিক সেভ হয়ে যাবে। সো আপনি এই যে যে আইকনটা আছে এই আইকনটাও আমরা চেঞ্জ করতে পারি। দেখেন ওরা এটা ইমোজি ইউজ করেছে কিবোর্ড থেকে। সো আপনি জাস্ট এখান থেকে এটাকে কেটে দিয়ে আপনি আপনার মতো ইমোজি ইউজ করতে পারেন। এখানে আপনি যদি টাইপ করতে পারেন চান তাহলে টাইপও করতে পারেন। সো আমাদের যে ইমেজটা আছে বা ইমোজিটা আছে আমরা ওটাই রেখে দিচ্ছি। এখান থেকে যতগুলা টেক্সট আছে সবই চেঞ্জ করতে পারবেন সিমিলার হইতে, এই যে এখানে আমরা গোল্ডেনটাকে যেভাবে সিলভার করেছি সেভাবে। দেন এখানে রয়েছে কারেন্টলি সার্ভিং। সো এইটাকেও আমরা ওই সিমিলার ওয়েতে চেঞ্জ করতে পারি, চলেন। কারেন্টলি দিয়েছে, আমরা এখানে প্রেজেন্ট লিখে দিই। ওকে, আমরা প্রেজেন্ট লিখে দিলাম, তার মানে আমরা এটাও চেঞ্জ করতে পেরেছি। এবার দেখেন এখানে অনেকগুলো পিকচার আছে, আমরা এখানে পিকচার চেঞ্জ করেছিলাম একটা, আর এখানে পিকচার আছে তিনটা। এবং এইটা কিন্তু প্রোডাক্ট হিসাবে এবং হাইপারলিংক হিসাবে আছে। এই দেখেন এখানে প্রোডাক্টের টাইটেল দেওয়া আছে, এখানে অর্ডার নাও অপশন দেওয়া আছে, এখানে চাইলে আমরা হাইপারলিংক করে দিতে পারি এবং একটা ব্যক্তি যদি মনে হয় যে সে এখান থেকে একটা প্রোডাক্ট আমার অর্ডার করবে তাহলে অর্ডার করতে পারে। চলেন, এইখানে আমরা পিকচারগুলো তিনটাই চেঞ্জ করব সিমিলার হয়, আমরা জাস্ট পিকচারটাতে ক্লিক করব। পিকচারটাতে ক্লিক করলে আমাদের ওই অপশনগুলো আবার আসবে, দেন আমরা রিপ্লেসে ক্লিক করলে এখান থেকে আমরা চেঞ্জ করতে পারবো। চলেন আমরা এখান থেকে কিছু স্কোয়ার সাইজের পিকচার নিয়ে আসি, চলেন। সো আমরা পিকচারটা আপলোড করেছি, এটাতে আমরা আপলোড করবো, এটার জন্য আমরা আবার এগেইন রিপ্লেসে ক্লিক করছি, আপলোডে ক্লিক করছি। ওকে, দেন আমরা এটাতে ক্লিক করব, আমরা রিপ্লেসে ক্লিক করব, আপলোড। আমাদের মন মতো আমরা ফুল এই জিনিসটাকে কাস্টমাইজ করে নিতে পারবো, কোনো সমস্যা নাই। ওকে, দেখেন এখানে আমরা তিনটা পিকচার নিয়েছি, এবং এই তিনটারই যদি আমরা টাইটেল চেঞ্জ করতে চাই তাহলে টাইটেলের উপর ক্লিক করে আমরা জাস্ট এখান থেকে টাইটেলটাকে চেঞ্জ করে দিতে পারি। হ্যাঁ, ওকে। ওকে, এইভাবে আপনি এটারও টাইটেল চেঞ্জ করতে পারবেন, সমস্যা নাই। আপনি এখান থেকে এই যে অর্ডার নাও অপশন আছে না, এটাকেও চেঞ্জ করতে পারবেন। ওকে, ধরেন আমরা শপ নাও দিব। ওকে, শপ নাও আপনি চাইলে এখান থেকে দিয়ে দিলেন শপ নাও। এবার এটাকে লিংক করে দিতে পারেন, হাইপার লিংক। এখানে ক্লিক করে এই যে এখানে লিংক আছে, অথবা কন্ট্রোল+K একসাথে চাপ দিয়ে ধরে রাখলে আপনার এরকম একটা অপশন আসবে, এখানে আপনি যে লিঙ্কটা দিয়ে দিবেন। কোনো ব্যক্তি যদি ওয়েবসাইটে এসে আপনার এই স্বপ্নাওতে ক্লিক করে তাহলে এখানে যে লিঙ্কটা দিবেন আপনার সেই লিঙ্কে নিয়ে যাবে তাকে। এটাকে বলা হয় বাটন ক্রিয়েট। ওকে, সো আমরা চাইলে বাটন ক্রিয়েট করতে পারছি, আমরা চাইলে পিকচার চেঞ্জ করতে পারছি, আমরা চাইলে টাইটেল চেঞ্জ করতে পারছি। ওকে, আমরা আবার স্ক্রল করি, দেখেন এখানেও সিমিলার টেক্সট এগুলা। আমরা টেক্সটটাকে কিভাবে চেঞ্জ করতে হয় এটা আমরা অলরেডি দেখে নিয়েছি, সো এটা আমরা দেখছি না। এবার আমরা স্ক্রল করি, এগুলাও আমাদের টেক্সট অপশনে আছে, এইটা ইমোজি হিসাবে আছে, এটা আমাদের টেক্সট সাইজ থেকে নিয়ে আছে, কিবোর্ড থেকে জাস্ট ইমোজিটা বসিয়ে দিয়েছে, আর কিছু না। সো আমরা এগুলা চেঞ্জ করা অলরেডি দেখেছি, এগুলা আর দেখছি না। এখানে আমরা যদি আবার সেই সিমিলার টেক্সট আমরা ধরেন এই $40কে $50 করে দিব। ওকে, এটাও টেক্সট, এটাও বাটন, আমরা মাত্রই দেখেছি বাটন কিভাবে আমরা বাটনের লেখাটা চেঞ্জ করতে পারি, কিভাবে আপনার ইউআরএলটা দিতে পারি। এখন অনেক ক্ষেত্রে আপনার ইউআরএল একটা দেয়া থাকতে পারে, আপনি এটাকে চেঞ্জ করতে পারেন। এই ইউআরএলটা ধরেন এখানে দেয়া আছে, আপনি জাস্ট আবার যদি ইউআরএল এ ক্লিক করেন তাহলে অলরেডি এখানে যে লিঙ্কটা দেয়া আছে এটা দেখতে পাবেন। জাস্ট এই লিঙ্কটাকে কেটে আপনি যেটা বসায় দিতে চাচ্ছেন বা যে লিঙ্কে ট্রান্সফার করতে চাচ্ছেন সেই লিঙ্কটাকে এখানে বসায় এন্টার করে দিলেই হয়ে যাবে। ওকে, সো আমাদের এখানে যে পিকচারটা আছে এটাও চেঞ্জ করার সিমিলার ওয়ে, এবং এখন পর্যন্ত যা যা আছে সবই সিমিলার। বাট একটা জিনিস আমরা চাইলে নতুন করে এখান থেকে চেঞ্জ করতে পারি, যেটা আমাদের এখনো দেখা হয়নি, সেটা কি হেডার। বাট আমাদের এখানে হেডারটা শো করছে না, কেন শো করছে না? তার কিছু কারণ আই হোপ থাকতে পারে, চলেন আমরা একটু দেখি।
ওকে, আমাদের যখন এই যে এই অপশনটাতে এসেছি, তখন জাস্ট আমাদের বডিটা এডিশনের ওরা দিয়েছে। আমরা হেডেটাকেও কিভাবে এডিট করতে এটা দেখবো। সো এটা দেখার আগে দেখেন, আমরা যখন নিচে আসতেছি আমাদের এখানে প্লাসের একটা আইকন আসছে, এবং উপরে যখন আসি উপরেও একটা প্লাসের আইকন আছে। তার মানে আপনি চাইলে ওয়েবসাইটের উপরেও কিছু অ্যাড করতে পারবেন, নিচেও কিছু অ্যাড করতে পারবেন। ধরেন আপনার জাস্ট থিমে যতটুকু আছে এটা আপনার জন্য এনাফ না, আপনি চাচ্ছেন আরো কিছু এখানে অ্যাড করার জন্য, সংযোজন করার জন্য, যেটা আপনার নতুন একটা পার্ট হবে। সো আমরা যদি এখানে প্লাস আইকনে ক্লিক করি, তাহলে দেখেন এখানে আপনি কি নিতে চাচ্ছেন, প্যারাগ্রাফ নিবেন। প্যারাগ্রাফ জিনিসটা কি? ধরেন আপনি জাস্ট টেক্সটের একটা অপশন নিবেন, চাইলে নিতে পারেন। স্পেসা নিবেন, নিতে পারেন। ইমেজ নিবেন, নিতে পারেন। লিস্ট, গ্যালারি, হেডিং সবই নিতে পারেন। এখানে ব্রাউজ অল যেটা আছে, এখানে যদি ক্লিক করি, তাহলে এই আপনার ওয়েবসাইটের জন্য কি কি নিতে পারবেন সব এখানে আছে দেখবেন। আপনি চাইলে অডিও নিতে পারেন, আপনি চাইলে ভিডিও নিতে পারেন, আপনি চাইলে গ্যালারি, চলেন আমরা গ্যালারিটা নিয়ে দেখি। দেখেন আমরা গ্যালারি নিয়েছি। এবার এই গ্যালারিতে আপনি চাইলে একাধিক পিকচার আপলোড করতে পারবেন, যেটা আমরা দেখেছিলাম না, তিনটা পিকচার আপলোড করেছে। ওই যে আমরা তিনটা পিকচার, ধরেন একটা, দুইটা, তিনটা, আমরা যদি তিনটা সিলেক্ট করে এই জিনিসটাকে ওপেন করি, ওকে, দেখেন এই তিনটা পিকচারই কিন্তু আমার এখানে আপলোড হয়েছে। এটা কিন্তু আমি নতুন করে নিয়েছি। শুধু কি আমরা এটা চাই? না, আমরা চাইলে এখান থেকে কোড নিতে পারি, ডিটেলস নিতে পারি, আমরা এখান থেকে আপনার টেবিল নিতে পারি, টেবিল নিয়ে আমরা টেবিলেও কাজ করতে পারি। সব ধরনের জিনিস আপনি এখান থেকে নিতে পারবেন। আপনি জাস্ট এখানে স্ক্রল করে দেখবেন আপনার যেটা প্রয়োজন সেটা এখানে আছে কিনা, প্রত্যেকটা জিনিসই আছে। যদি আপনার খুঁজে পেতে সময় লাগে তাহলে আপনি এখান থেকে একটু করে নেবেন। ওকে, সো আমরা যেটা দেখবো এবার সোশ্যাল আইকন। ধরেন আমি চাচ্ছি আমার ওয়েবসাইটে একটা ব্যক্তি আসবে, এবং সে এসে আমার যত সোশ্যাল মিডিয়া আছে সব সোশ্যাল মিডিয়ার লিঙ্ক করা থাকবে, জাস্ট উনি এখানে ক্লিক করলে, আইকনে ক্লিক করলে আমার সেই সোশ্যাল মিডিয়াতে নিয়ে যাবে। সো আমরা এখান থেকে সোশ্যাল আইকনে নিচ্ছি। সোশ্যাল আইকনটা নেওয়ার সাথে সাথে দেখেন এটার নিচে আমাদের একটা অপশন চলে আসছে। ওকে, সোশ্যাল আইকন, আমরা এটাকে ফুল করছি। এই যে সোশ্যাল আইকনটা আমরা এখান থেকে নিয়ে নিচ্ছি। ওকে, সো নিয়ে নেওয়ার পর এটাকে আমরা কেটে দিচ্ছি। দেখেন এবার আমাদের এখানে সোশ্যাল আইকনটা চলে আসছে। এই যে কালার করা যেটা, এটা হচ্ছে আমাদের সোশ্যাল আইকন। ওকে, এই জিনিসটাকে আমরা একটু সাইড থেকে নিয়ে নেই। ডেস্টিনেশন ফ্রি। ওকে, ওকে, দেখেন এখানে আমরা নিয়েছি সোশ্যাল মিডিয়ার আইকনটা আমরা আপলোড করতে চাই, বাট এখন পর্যন্ত কোনো সোশ্যাল মিডিয়ার আইকন আপলোড করা নাই। এটার জন্য ঠিক বা সাইডে আমাদের প্লাস আইকন আছে না একটা, এখানে আমরা যদি ক্লিক করি তাহলে এখানে আমাদেরকে দিচ্ছে কোন সোশ্যাল মিডিয়ার আইকনটা আপনি নিতে চান, এখানে আপনি নিতে পারবেন। হ্যাঁ, সো আমরা যদি সার্চ করি এখানে হচ্ছে ফেসবুক, দেখেন আমাদের ফেসবুক চলে আসছে। ফেসবুকটাকে আমরা এখান থেকে ক্লিক করে নিচ্ছি। আমাদের ফেসবুকের সোশ্যাল যে আইকনটা আছে ওরা দিয়ে দিয়েছে। এবার যদি আমরা এখানে আবার প্লাস করি, আমরা যদি ইনস্টাগ্রাম লিখি, দেখেন আমাদের ইনস্টাগ্রাম আইকন আসছে, আমরা এটাকে সিলেক্ট করে দিচ্ছি। এটার পাশাপাশি আমরা চাচ্ছি ইউটিউব, সো আমরা ইউটিউব লিখবো। ওকে, ইউটিউব লেখার সাথে সাথে আমাদের ইউটিউব চলে এসেছে, আমরা ইউটিউবটাকে সিলেক্ট করছি। আপনি চাইলে এখান থেকে আরও যত সোশ্যাল মিডিয়া আছে আপনি এখান থেকে কানেক্ট করতে পারেন। হ্যাঁ, সো আমরা আর করছি না, আমরা জাস্ট দেখবো এইগুলাকে কিভাবে লিঙ্ক করতে হয়। দেখেন এবার যদি আমরা ফেসবুকটার উপর ক্লিক করি, তাহলে এখানে আমাদের কোনো লিঙ্ক দেওয়া নাই। এখানে আমরা কি করব, পেজে এই একটা ব্যক্তিকে নিতে চাচ্ছেন, যে একজন ব্যক্তি আপনার এখানে এসে ক্লিক করলে সে আপনার ফেসবুক আইডিতে বা পেজে শিফট হবে। সো আপনি যেই পেজ বা আইডিতে নিতে চাচ্ছেন সেই পেজ বা আইডির লিঙ্কটা জাস্ট এখানে দিয়ে দিবেন, facebook.com/। ওকে, ধরেন আমি আমার ফেসবুক পেজের লিঙ্কটাকে এখান থেকে কপি করে নিচ্ছি। কপি করে নিলাম, এবার আমি জাস্ট এখানে লিঙ্কটাকে দিয়ে পেস্ট করে এন্টার করে দিচ্ছি। আপনি এখানে দেখেন একটা জিনিস মাথায় রাখবেন, এখানে আমাদের তিনটা আইকন আছে। চলেন আমরা একটু সেভ করে দেখি জিনিসটাকে। হ্যাঁ, ওকে, এটাকে আমরা সেভ করে দিচ্ছি এখন যতটুকু এডিট করেছি। ওকে, চলেন আমরা আমাদের ওয়েবসাইটটাকে একটু ভিউ করে আসি। এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট। দেখেন আমরা যতটুকু এডিট করেছিলাম, যেমন আমি এখানে আমার নাম দিয়েছিলাম, আমার পিছনে পিকচারটা দিয়েছিলাম, এগুলো আপলোড হয়েছে। ওকে, এগুলো আপলোড হয়ে গেছে। সো আমরা এটা আরেকবার একটু সেভ করে নিব, কারণ আমাদের এখানে যে সোশ্যাল মিডিয়াটা নেওয়া হয়েছিল এটা আপলোড হয়নি এখনো। এটার জন্য আমাদের একটু ওয়েট করার প্রয়োজন হতে পারে। ওকে, আমরা এগেইন এটাকে এডিট করে নিচ্ছি এবং লঞ্চ সাইট, আমরা লঞ্চ করে দিব ওয়েবসাইটটাকে। এটার জন্য আমাদের ডোমেন নিতে হচ্ছে, নেভার আমরা নিব না, নো প্রবলেম। ওকে, দেখেন এই যে এখানে আমাদের সেই সোশ্যাল আইকনগুলো চলে এসছে নিচে ডান সাইডে।
আমরা চাইলে এইগুলাকে এডিট করে এইভাবে এই সিমিলার ওয়েতে আমাদের ওয়ার্ডপ্রেসটাকে আমরা আপলোড করে রাখতে পারি, কাস্টমাইজ করতে পারি। সো আমরা দেখলাম আমরা ফ্রিতে কিভাবে আমাদের একটা ওয়েবসাইট ক্রিয়েট করতে পারি, আমরা কিভাবে এটাকে কাস্টমাইজ করতে পারি, কাস্টমাইজ করে আমরা আমাদের সাইটের নেম, আমাদের সাইটের আইকন দিতে পারি, এটাকে কিভাবে আমরা এডিট করতে পারি, এটার পিকচার কিভাবে চেঞ্জ করতে পারি, এটার সোশ্যাল আইকন আমরা কিভাবে আপলোড করতে পারি, এবং আমার ওয়েবসাইটের সকল ধরনের লিঙ্ক আমরা কিভাবে করতে পারি। চলেন আমরা যদি আবার একটু এডিটরে যাই। ওকে, আবার একটু এডিটরে গিয়ে ঘুরে দেখে আসি। ওকে, আমরা এই ওয়েবসাইটে এডিটে আসলাম। আসার পরে আমাদের এই যে এইখানে হেডার, হ্যাঁ, হেডার অপশনে যখন আমরা ক্লিক করব, দেখেন এবার আমাদের হেডারও এডিট করার অপশন দিয়েছে। এতক্ষণ কিন্তু আমাদের হেডারটা এডিট করার অপশন আমরা পাচ্ছিলাম না। তো আমরা যদি হেডারে ক্লিক করি, ওকে, আমরা একটু নিচে যাই, নিচে যাই, নিচে যাই, দেখেন আমাদের এইখানে ফুটার, ফুটারের যখন এই যে আমরা ফেসবুকটার উপর ক্লিক করেছি, দেখেন ফেসবুক আইকনে আমাদের জাস্ট হ্যাশ দেওয়া আছে। হ্যাশ মানে হচ্ছে কোনো লিঙ্ক করা নাই। যদি আমরা হ্যাশটাকে কেটে দিয়ে এন্টার করি এবং সেভ করি, ওয়েবসাইটটাকে যদি আমরা হ্যাশটাকে দিয়ে সেভ করি, তাহলে আমরা যখন ওয়েবসাইটে ঢুকবো তখন এই ফেসবুক আইকনটা দেখতে পাবো না, আর হ্যাশ না থাকলে। হ্যাশটা দিয়ে রাখার কারণে কোনো একটা লিঙ্ক আছে বোঝাচ্ছে, এবং এটা জাস্ট শো করে। সো আপনাকে এখানে অবশ্যই লিঙ্ক থাকতে হবে যদি আপনার আইকনটা আপনি দেখাতে চান। সো আমি এটা দিয়ে নিলাম। হ্যাঁ, দিয়ে নেওয়ার পর এটা যদি এবার আমি সেভ করি এখান থেকে, দেখেন এটাকে যদি এখন সেভ করা হয়, রিভিউ চেঞ্জেস, সেভ, ওকে, আমরা জাস্ট আমাদের ওয়েবসাইটটা সেভ করলাম। আমরা যদি আবার একটু রিলোড দিই, এবার যদি আমরা ফেসবুক আইকনটাতে ক্লিক করি, দেখেন আমার ফেসবুক পেজে নিয়ে এসছে, কারণ আমি এটাকে হাইপার লিঙ্ক করেছি। যার কারণে আমি এখানে লিঙ্ক যেটা দিয়ে রেখেছি, আপনি এবং যে কেউ যদি এই ওয়েবসাইটে এসে এখানে ক্লিক করে, তাহলে তাকে এই ওয়েবসাইটে বা যেটা লিঙ্ক দেওয়া আছে এখানে নিয়ে যাবে। আপনি চাইলে এখানে অন্য যে কোনো আইকন এখানে দিতে পারেন, যেমন টিকটকের আইকন দেওয়া আছে অলরেডি, আপনি চাইলে এটাকে ডিলিটও করে দিতে পারেন। আপনি চাইলে এখানে আরও অ্যাড করতে পারেন। দেখেন আরও অ্যাড কিভাবে করবেন, আমি যখন আইকনগুলোতে ক্লিক করেছি, এখানে আমার তিনটা আইকন শো করেছে, এই তিনটা আইকন শো করছে, পাশাপাশি এখানে যে প্লাস আইকনটা আছে, এই প্লাস আইকনে যদি আমি ক্লিক করি, চলেন এখানে আমাদের ইউটিউবের লিঙ্কটা নেই, আমরা যদি ইউটিউবটা এখান থেকে নিয়ে আসি। ওকে, দেখেন আমরা ইউটিউব সার্চ করেছিলাম, এটার জন্য আইকন আছে, যদি আপনি এখানে না পান তাহলে ইউটিউবটাকে সার্চ করে নেবেন। সো আমরা ইউটিউবটাকে সার্চ করে নিলাম। এবার চলেন আমি আমার ইউটিউবের লিঙ্কটা নিয়ে আসি, দেখি আমার ইউটিউবটা দেখায় কিনা। ওকে, দিস ইজ মাই ইউটিউব লিঙ্ক, কপি করলাম, কপি করে এখানে আসলাম, দেন আমরা এখানে ক্লিক করে আমরা এটাকে লিঙ্কটা ওকে করলাম। ওকে, লিঙ্কটা ওকে করে আমরা ব্যাকে যাচ্ছি। ব্যাকে গিয়ে আমরা এখান থেকে সেভ চেঞ্জ, সেভে ক্লিক করে দিচ্ছি ফটোটাকে। ওকে, এটা সেভ হয়ে গিয়েছে। এবার আমরা যাব আমাদের ওয়েবসাইটে, এখান থেকে রিলোড দিব। রিলোড দিলে এখানে ফেসবুক আইকন, টিকটক আইকন এবং এই ইনস্টাগ্রাম আইকনের পাশে দেখেন আমার ইউটিউব আইকনটা চলে আসছে। এবার যদি আমি ইউটিউব আইকনে ক্লিক করি, তাহলে আমার ইউটিউব চ্যানেলে নিয়ে যাচ্ছে, কারণ আমি মাত্র ইউটিউব চ্যানেলটাকে লিঙ্ক করে রেখেছিলাম। সো আপনি যেটাই লিঙ্ক করে রাখবেন এখানে সেটাই আসবে। এক্ষেত্রে একটা বিষয় আছে, দেখেন ফেসবুকটাকে 3 নাম্বার অপশনে দেখাচ্ছে, টিকটকটাকে আগে দেখাচ্ছে, তার আগে ইনস্টাগ্রাম দেখাচ্ছে। বাট আপনি চাইলে এই জিনিসটাকে চেঞ্জ করতে পারেন যে আমি ফেসবুকটাকে আগে দেখাতে চাই, ফেসবুকটা আগে থাকবে, এবং আমার টিকটক, ইউটিউব এগুলা, ইনস্টাগ্রাম এগুলা নিচে যাবে, পরে যাবে। দেখেন আপনি যদি ফেসবুকটাকে জাস্ট এখানে চাপ দিয়ে ধরে এখানে এদিকে টেনে টেনে নিয়ে আসেন, তাহলে এটা আগের দিকে চলে আসবে। ওকে, দেখেন আমরা ফেসবুকটাকে আগে নিয়ে আসছি। এবার যদি আমরা এটাকে সেভ করি, তাহলে ফেসবুক আইকনটা আমাদের আগে দেখাবে। সো ফুল ওয়েবসাইটটাকে আমরা এভাবে কাস্টমাইজ করতে পারি। আজকে আমরা দেখলাম কিভাবে আমরা আমাদের ওয়েবসাইটকে আমরা ফ্রিতে এটার টাইটেল দিব, এটার আইকন অ্যাডজাস্ট করব, এটার ট্যাগলাইন আমরা কানেক্ট করব, এটার পাশাপাশি একটা ওয়েবসাইটকে ফুললি কিভাবে এডিট করা যায়, আমার সোশ্যাল মিডিয়ার আইকনগুলোকে কিভাবে আমি লিংক করতে পারি আমার সোশ্যাল মিডিয়াতে একজন ব্যক্তিকে নিয়ে আসার জন্য, এটা আমরা করতে পারি। এখন আপনার মন মতো করে আপনি একটা থিম নিবেন, এই থিমটাকে ফুল কাস্টমাইজ করবেন, কাস্টমাইজ করে এটাকে সেভ করে রাখবেন। ওকে, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ক্লাসে। আসসালামু আলাইকুম।